আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কিছু কথা আপনাদের কাছে আজকে শেয়ার করব, যে কথাগুলো কিন্তু শহরের মেয়েদের জন্য খুব বিপজ্জনক। আমার মতো কেউ কিন্তু শহরের মেয়ে হয়ে গ্রামের ছেলে কিন্তু বিয়ে করে সংসার নষ্ট করেন না। সব কাজ কিন্তু শিখতে হইব। গ্রামের ছেলে বিয়ে করলে সব কাজ শিখতে হইব, কিন্তু নয়তো শাশুড়ি মাইনা নিব না। আমার মতো তাড়াতাড়ি করে সংসার নষ্ট হয়ে যাবে। যেমন আমার বিয়ে করলাম 10 সালে, সংসার নষ্ট হয়ে গেল 16 সালে। আমার মতো ভুল কেউ করবেন না। আমি কিন্তু আমার স্বামীরেও প্রচণ্ড ভালোবাসতাম, সেও আমার ভালোবাসতো, কিন্তু মায়ের জন্য আমার স্বামীর মার জন্য আমাকে ছাড়তে বাধ্য হয়েছে। কারণ আমার শাশুড়ি সবসময় বলছে যে আমি মরে যাবো, তুই যদি বউ না ছাড়স আমি নিজের জীবন নিজে দিয়ে দিব। তো আমার স্বামী কি করবো বলেন? বউ বড় না মা বড়? মা বড়। এই পৃথিবীতে আল্লাহর পরে যদি বড় কিছু থাকে সেটা হলো মা। তা আমার স্বামী এটা 10 জনে বুঝাই দিছে যে আসলে তার বউ বড় না মা বড়। তা আমিও চাই পৃথিবীতে যে ভাই বোনেরা আছেন সবাই মাকে সম্মান করেন। মা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর পরে মা বাবা সবচেয়ে বড় সম্পদ, এটা আমাদের মানতে হবে। আমি আমার জীবন দিয়েই বুঝি, কারণ আমি আমার হাজবেন্ডের উপর আমার কোনো অভিযোগ নাই। আমি তারে দোয়া করি সে ভালো থাক, সুস্থ থাক, এই কামনাই করি। আমি তার জন্য বরদোয়া করি না। সে আমার তালাক দিছে, আমাকে নিঃস্ব করছে, আমার টাকা পয়সা নষ্ট করছে, এই জন্য তারা আমি অভিশাপ দেব না, অভিশাপ তারে আমি দিব না। সে তো তার মার কথা পালন করছে। কয়জন এখন মায়ের কথা পালন করে? কারণ সবাই মারে আরো তুচ্ছ মনে করে, মায়ের সম্মান করে না, বাপের সম্মান করে না, বউ নিয়ে পড়ে থাকে, বাবা মার খোঁজ খবর রাখে না, বাবা মা এতিমখানা দিয়ে রাখে। তো এই জিনিসগুলো আসলে ভালো না। তো যারা মা বাবারে এখনো কষ্ট দেন তারা সতর্ক হয়ে যান, আমার স্বামীর মতো শক্ত হয়ে যান। যে আমার স্বামী কিন্তু আমার শাশুড়ির জন্য আমার এসে তালাক করছে, সে তার বউর ভালো চায় না, তার মার ভালো চাইছে। তো আমি এটা বলবো না যে বউকে তালাক দেন, দুইটারই ভালোবাসেন। মায়ের ভালোবাসা মাকে দিবেন, বউর ভালোবাসা বউকে দিবেন। তো আমার ভিতরে যে কষ্ট হয়েছে দেখে আমি বলবো যে আপনারা বউ ছাইরা দেন, মায়ের কথা শুনে। হ্যাঁ, মার কথা শুনেন, মার কথা শুনে মানে এমন কিছু করবেন না যে বউ ছাইরা দিতে হইব। বউ ছাড়বেন না, সে তো অসহায় মানুষ, কোথায় যায় দাঁড়াইবো বলেন? আর মা তো বৃদ্ধ মানুষ, সে বয়স্ক মানুষ, জানেনি তো উল্টাপাল্টা কথা বলে। এখন বয়স্ক মানুষের কথা ধরে যদি আপনার বউ আপনি ছাইরা দেন তাহলে তো ভুল হইব। এই জন্য আমি প্রিয় ভাই বোনদের কাছে একটাই বলবো, হ্যাঁ বাবা মারে বাবা মারে ভালোবাসেন, প্রচুর পরিমাণের ভালোবাসেন। যে বাবা মা কখনো বলবো না যে তুমি তোমার বউরে ছাড়ো। তো বাবা মার মনেও দুঃখ দেবেন না। বউ যদি অপরাধ করে তারা বুঝাইবেন, কিন্তু তারা তালাক করবেন না কখনো। আজকে আমার ভিতরে যে কষ্ট, আমার স্বামী আমার তালাক দিছে, এটা কিন্তু আমার একটা লজ্জার ব্যাপার, আমার একটা মান সম্মানের ব্যাপার, যে সে তার মার জন্য সে আমাকে তালাক দিচ্ছে। তারপরও আমি মনকে বুঝাইয়া নিচ্ছি, কিন্তু সে আমার তালাক করছে, তাতে কি হয়েছে? আমি তো হাল ছাড়ি নেই, এখনো তার অপেক্ষায় আছি। সে যদি কখন আমার গ্রহণ করে নেয় আমি তার অপেক্ষায় থাকবো, আসি, যাবো তার কাছে, তার যদি দয়া হয়। কারণ আমার একটা ছেলে আছে, আমি আমার হাজবেন্ডের অপেক্ষায় আছি। কারণ আমার হাজবেন্ডও একদিন বুঝতে পারবো যে আসলে আমার কোনো ভুল ছিল না। আমার ভুল এতটুকু ছিল, আমি শহরের মেয়ে ছিলাম, গ্রামের মেয়ে না। তারপর আমি অনেক কিছু শিখছি, এখন আমি সব পারি, আমি সব কিছু শিখছি। ধান কাটা, চুলা বানানো, গুঁড়া করা, গরুরে খাওয়ানো, সব কিছু পারি আমি এখন। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।